10 মাসে 10 রাজ্যে 10,000 কিলোমিটার সাইকেল চালিয়ে ঘরের ছেড়ে অবশেষে ফিরেছে ঘরে। সাইকেল চালিয়ে কেদারনাথ দেখা ছিল তার স্বপ্ন। তার সফল শুধু নয়, কেদারনাথ বরং দেশের 10 রাজ্য ঘুরে অবশেষে বাড়ি ফিরেছে এলাকার সাইকেল সুপারস্টার হুগলির ত্রিবেণীর বাসিন্দা শুভাশিস ঘোষ ওরফে পিকলু। হুগলির ত্রিবেণীর বাসিন্দা শুভাশিস অথবা পিকলু 10 মাস আগে তার ভাঙাচোরা সাইকেল নিয়ে যাত্রা শুরু করেছিলেন। তার মা বলেছিলেন যে যা সাইকেলে করে কেদারনাথ ঘুরে আয়। এরপরই বেরিয়ে পড়ে পিকলু। শুধু মন্দির দর্শন নয়, তীর্থস্থান দর্শন নয়, গাছ বাঁচানোর, জীবন বাঁচানোর বার্তা নিয়ে ভ্রমণ ছিল তার। ত্রিবেণী থেকে কলকাতা হয়ে শিলিগুড়ি হয়ে নেপাল, এখন পশু মন্দিরে দর্শন। এখান থেকে উত্তরপ্রদেশ অযোধ্যা রাম মন্দির হয়ে উত্তরাখণ্ডের কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনেত্রী, তারপর হিমাচল প্রদেশের সিমলা, কুলু, মানালি, গিরিগঙ্গা হয়ে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, গুড়গাঁও, নয়ডা, মাঝে রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে আবারও ত্রিবেণীতে ফিরেছে ঘরের ছেলে। ঘরের ফেরাতেই একেবারে বাঁধ ভাঙা আনন্দে ভেসে উঠেছে পরিবারের লোকজন। ছেলে ঘরে ফিরতেই তাকে বরণ করে সংবর্ধনা দিয়ে বাড়িতে নিয়ে যায় পরিবারের লোকেরা। তো উত্তরাখণ্ডে মোটামুটি বর্ষার সময় একটু কষ্টই কেটেছে। সেই সময় দুর্যোগও হয়েছিল, বাড় এসেছিল, অনেক লোকও মারা গেছে কেদারনাথে এই বছরে। সেই সময় আমি ওখানেই ছিলাম। যা হোক করে 1 মাস পরে দর্শন পেয়েছি। হ্যাঁ, অনেক ঠান্ডা। আমার কাছে সেরকম সবকিছু ব্যবস্থা নিয়ে গেছিলাম, যার জন্য এত ল্যাগেজ হয়েছে। পিছনে সাপোর্ট কেমন ছিল? যেখানে আপনি থামছিলেন, যেরকম ভাবে চলেছি রাস্তায়, যেরকম ফুল পেয়েছি সেরকম কাটাও পেয়েছি, সব রকম পেয়েছি। মিলিয়ে গুছিয়ে চলতে হয়েছে নিজেকে, যেহেতু আমার একটা লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণ করার জন্য। কি লক্ষ্য ছিল? উদ্দেশ্যটা কি ছিল? আমার লক্ষ্য ছিল পঞ্চকেদার দর্শন করার। পঞ্চকেদার, পঞ্চপ্রয়াগ, পঞ্চবদ্রী আর গঙ্গোত্রী, যমুনাত্রী, নেপাল, পশুপতিনাথ। তো আমার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলেন? যেমন ফোনে এরকম আমরাও দেখেছি আগে, তো বাড়িতেও মা দেখতো। তো মায়ের ইচ্ছা ছিল যে যা কেদারনাথ সাইকেল নিয়ে ঘুরে আয়। তো সেই ইচ্ছা পূরণ করতেই বেরিয়েছিলাম। আরো তার সাথে একটা বার্তা ছিল নিজের, যে প্রকৃতি বাঁচাও। যেমন এই সাইডে আমার লেখা আছে, সেভ টি, সেভ লাইফ, সেভ মাউন্টেন, সেভ ওয়াটার। তবে প্রকৃতি তো আমাদের থেকে কিছুই নেয় না, শুধুই দেয়। তো সেই রক্ষার জন্যই, যে তাকে যেন কিভাবে ভালো রাখা যায়, কিভাবে সুস্থ রাখা যায়, সেই বার্তা নিয়েই বেরিয়েছিলাম। তো এই যাত্রায় সবাইকার আশীর্বাদে আমার পুরো পূর্ণ হয়েছে। তো খুব ভালোভাবেই কেটেছে যাত্রা, কোনো অসুবিধা হয়নি। আর যা হয়েছে সেটা তো নিজের সাথে প্রভু আছে, তার কৃপায় সবকিছু একদম সুন্দরভাবে হয়ে গেছে। পিকলু জানায় তার দীর্ঘ যাত্রাপথে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, তাই বলে একবারও পিছু পা হয়নি সে, বরঞ্চ সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করিয়ে বারবার এগিয়ে চলেছে তার লক্ষ্য পূরণের পথে। রাস্তায় প্রচণ্ড ভয়ানক সমস্যার সম্মুখীনও হতে হয়েছিল, তবে সব সমস্যাকে সরিয়ে রেখে এগিয়ে চলার নামে জীবন এবং সেই চ্যালেঞ্জ নিতে আবারও ইচ্ছুক পিকলু। কি বলছে এলাকার মানুষ, তাকে নিয়ে এই বিষয়ে শুনুন। পাশের বাড়ির ছেলে আমাদের গেছে, আমরা খুব খুশি হয়েছি, খুব আনন্দ হয়েছি। ওর মাকে খোঁজ নিতাম, সব সময় দেখতাম ছবিতে, আমাদের খুব ভালো লাগতো শুনে, আমরা খুব আনন্দ হয়েছি। আপনার নাম? আমার নাম বন্দনা পাল। নিয়ে নতুন যাত্রা কি হবে আবার? হ্যাঁ, আবার নতুন যাত্রা অন্ধ্রপ্রদেশ, মল্লিকার্জুন ইচ্ছা আছে। তো দেখি। 10 রাজ্যের 10,000 কিলোমিটার করে সাইকেল চালিয়ে অবশেষে ঘরের ছেলে ফিরেছে ঘরের ছেলে ঘরে ফিরতেই এলাকার মানুষজনের কাছে একেবারে বাঁধ ভাঙা আনন্দ, কারণ তাদের কাছে পিকলু এখন সাইকেল সুপারস্টার। আগামী দিনের লক্ষ্যর জন্য আবারও প্রস্তুতি নিচ্ছে সে। কয়েকদিন বাদেই আবারও বেরিয়ে পড়বে তার সাইকেল নিয়ে নতুন লক্ষ্যের পথে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।